नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম রানী বাউল। कहाँ से आप? আমি এসেছি সে অনেক দূর, সে কলকাতা থেকে। খুবই কষ্ট করে এসেছি আইডল মঞ্চে। अच्छा, काम क्या करते हैं आप? কাজ বলতে আমি গান করি, বাউল গান করি। এই গান আমার খুব নেশা। এই গান আমি ছাড়তে পারি না। গানকে আমি খুবই ভালোবাসি। क्या बात है, क्या अमृता जी, क्या बात है, वाह। आप गाना सीखते हैं? আমি অনেক ছোটবেলা থেকেই গান করি আর গান করতে আমার খুবই ভালো লাগে। आप यहाँ क्या करने आए? আমি এই আইডল মঞ্চে এসেছি আপনাদেরকে একটি খুবই দুঃখের গান শোনানোর জন্য। গান তো আমি শোনাবোই আপনাদেরকে, কিন্তু তার আগে আমি আমার এই জীবন সম্পর্কে ছোট্ট করে কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। স্যার ম্যাডাম যখন থাকতে আমি এদিক সেদিক গান করতে শুরু করলাম, তখন থাকতে বেশ আমার ভালোই কাটছিল। স্যার ম্যাডাম, আমি তো খুবই গরিব পরিবারের মেয়ে। আমাদের খুবই অভাবের সংসার। আমার মা বাবা আমাকে খুবই কষ্ট করে গান শিখিয়েছে। আমি গান করার পর থেকে আমাদের সংসারটা বেশ ভালোই চলতে লাগলো। কিন্তু এই বাইরে গান গাওয়াটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? হ্যাঁ স্যার ম্যাডাম, এই প্রোগ্রাম করতে করতে একটি ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল, বেশ বন্ধুত্বও হয়েছিল। अच्छा, তারপর আমরা এখানে ওখানে প্রোগ্রাম করতে যেতাম আর বেশ ভালো গান করতে লাগলাম, আর লোকজন আমাদের ভালোই চিনতেও লাগলো। क्या बात है, क्या बात है। वाह। তারপর সেই ছেলেটি আমাকে বিয়ের প্রস্তাব দিল আর আমি রাজি হয়ে গেলাম, আর আমাদের পরিবারের লোকজনও সবাই রাজি হয়ে গেছিল। কেননা আমরা একে অপরকে অনেক দিন থেকেই তো চিনতাম, সেই কারণে আমি আরো রাজি হয়ে গেলাম। क्या बात है, क्या अमृता जी, क्या बात है, वाह। এভাবেই বেশ কিছুদিন যেতে না যেতে সে আমাকে হঠাৎ একদিন বলল যে তোমার আর গান করা হবে না। আরে! তখন আমি বললাম কেন কেন? তখন সে আমাকে বলল যে তুমি যদি গান করো তাহলে তোমাকে আমাদের বাড়ি থেকে মেনে নেবে না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए। आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তখন স্যার ম্যাডাম আমি বললাম তুমি যখন ছিলে না এই গানই আমাকে অনেক দূর পৌঁছিয়েছে, আর এই গানই আমার সাথে ছিল। राइट। তখন আমি তাকে বলি তুমি তো ভালো মতোই জানো আমি গান ছাড়তে পারবো না। তখন এই কথা শোনার পর সে আমার সাথে আর কোনো সম্পর্কই রাখলো না, সে অনেক দূরে চলে গেল। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। কিন্তু স্যার বলুন কি করব, এই গানই আজকে আমাকে এত দূর পৌঁছিয়েছে, এই গান আমি কি করে ছাড়ি? अरे रे रे, ऐसा नहीं होगा। তো স্যার ম্যাডাম সেই বন্ধুর সঙ্গে আমার আর কখনোই দেখা হয়নি। তারপরে আমি এই গান নিয়েই থাকি, क्या बोल रहे हो? কেননা এই গানই তো একটা সময় আমি আমার মা বাবার দুঃখ কষ্ট দূর করেছিলাম। এই গান আমি কখনোই ছাড়তে পারবো না। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सेइंग वी नीड टू गा दे, वी नीड टू गा दे, वी नीड टू गा दे। স্যার ম্যাডাম অনেক স্বপ্ন ও আশা নিয়ে এসেছি, তোমরা আমাকে একটু সাহায্য করো। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন ভালোভাবে গানটি গাইতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार তো স্যার ম্যাডাম আমি আমার বন্ধুর উদ্দেশ্যেই গানটি শুরু করছি। সবাইকে নমস্কার। आप सुर लेके आप शुरू कर।
ये चीर दो, दिल निकालो। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.